রাজ ঠান্ডা মাথায় ওয়াশরুম থেকে বের হয়ে এলেও এখন মাথায় আস্তে আস্তে রাগ উঠে যাচ্ছে। কল দিচ্ছে তো দিচ্ছেই, রানীর কল ধরার কোনো নাম নেই। রাজের রাগ হচ্ছে অনেক। প্রায় 20 বার কল দেওয়ার পর রানী কল ধরে। রাজ মাথা ঠান্ডা রেখে বলল, কি হয়েছে তোমার? আপনার কি হয়েছে সেটা বলুন। গাধার মতো কল কেন দিচ্ছেন? কি? এতবার কল কেন দিচ্ছেন? আচ্ছা বলবি আমায় কি হয়েছে তোমার? ধ্যাত যত্তসব ন্যাকা ন্যাকা কথা যেন কিছুই জানে না। আজাইরা লাড্ডু কোথাকার। রানী রাগে ফোন কেটে দেয়। রাজেরও রাগ হচ্ছে। ফোনটা আছাড় দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর এত না ভেবে লম্বা একটা ঘুম দেয়। রাতেও অনেকবার কল দেয়, রানী কল ধরে না। শেষে ফোন বন্ধ করে রাখে। এবার রাজের ভীষণ রাগ হয়। কিছু বলছেও না, কেন এমন করছে। পরদিন সকালে রাজ ফ্রেশ হয়ে কলেজের সামনে যায়। কিন্তু কলেজের সময় পের হয়ে গেছে, তবুও রানী আসছে না। হয়তো আসবে না ভেবে রাজ গাড়ি নিয়ে অফিস চলে গেল। রানীর কিছু ভালো লাগছে না, তাই আজ কলেজেও যায়নি। সে ভেবেও পায় না সত্যিই মানুষটা এমন। তবে এতদিন যে সে এই মানুষটার কারণেই অবাক হয়েছে সে কি না। রানী কান্না করে দেয় কথাগুলি ভেবে। সেদিন আর কথা হয় না তাদের। রাজ রাগে ফেটে যাচ্ছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। রাতে রাজ একা সুইমিং পুলে বসে ভাবছিল। এমন সময় তার কল আসে। তার গ্যাংয়ের একজন কল দিয়েছে। হ্যালো, বসো। খবর পেলি কিছু? বসো। আপনি আসার আগের দিন ম্যাম তাদের বাসার সামনে ক্যাফেতে একজনের সাথে দেখা করেছে। আর আপনি না থাকাকালীন তিনি ঘর থেকে একবারও বের হয়নি। কে ছিল? কার সাথে দেখা করেছে? বসো, জানতে পারলাম একজন মহিলা। যত তাড়াতাড়ি পারিস মেয়েটাকে বের করার চেষ্টা কর। ওকে, বসো। মনে রাখিস খুব তাড়াতাড়ি। ঠিক আছে, কিন্তু বসো। কি হয়েছে? বসো। শাহিন জেল থেকে মুক্তি পেয়েছে কিছুদিন হলো। হোয়াট? হুম। বসো। আপনি ব্যস্ত ছিলেন তাই বলা হয়নি। খুব রকম হাঙ্গামা করছে সে। ওকে দেখছি, রাখো। সবাইকে সাবধানে থাকতে বলিস। ওকে, বসো। রাজ ফোন কেটে দিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। তবে কি শাহিনী কোনোভাবে? রাজ নিজের মনে মনে অনেক কিছু ভেবে নেয়। আর সময় দেওয়া চলবে না। এরপর হয়তো খুব দেরি হয়ে যাব। তাই আর অপেক্ষা করে সময় নষ্ট না করাই ভালো। রাজমুখে এক অদ্ভুত বাঁকা হাসি নিয়ে বলতে থাকে, মাই লিটল অ্যাঞ্জেল, আসছি আমি, খুব বেশি দেরি নয়। অপেক্ষা করো। সকালে রাজ ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠে শাওয়ার নেয়। প্রিন্সের মতো আজ নিজেকে সাজায়। মুখে সেই এক গালে হাসি। রানী ঘুম থেকে উঠে ছাদের এক কোণায় মন মরা হয়ে বসে আছে। যাকে পছন্দ করল, মনে মনে কত কিছু ঠিক করে নিল। আকাঙ্ক্ষিত মানুষটার দেখাও পেল। অবশেষে সেই মানুষটা কি না। তবে এতদিন কি তার সাথে নাটক করল? সব তার অভিনয় ছিল? কিন্তু কি করে সম্ভব? মানুষ কি এতটাও নিখুঁত অভিনয় বাস্তবে করতে সক্ষম হয়? কেন জানি রানীর এই কথাগুলি মনে আসলেও মানতে তার খুব বাধা লাগে।
কষ্টও হয়। বারবার সেদিনের মেয়েটার কথা মনে হয়। মনে হতেই রাজের প্রতি রাগ আর বিতৃষ্ণা চলে আসে। আবার কি ভেবে চাইলেও রাজের প্রতি ঘৃণা আনতে পারে না। সব মিলিয়ে নাজেহাল অবস্থা তার। যতই হোক এতদিন তার মনের মাঝে যে ছিল তাকে কি করে। বেশ বেলা হয়ে গিয়েছে। সেই যে রানী 10টা কুড়িয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলো। এখনো সেই এখানেই দাঁড়িয়ে আছে। এখান থেকে একটুও নড়েনি। হয়তো এখন বেশ বেলা হয়ে গিয়েছে। হয়তো অনেক সময় হয়েছে সে এখানে এসেছে। তবুও এখন যেতে ইচ্ছে করছে না তার। তার কানে নিচ থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। তার বাবা সচরাচর এমন অট্টহাসি হাসে না। কিন্তু আজ যেন তিনি হেসে বাড়ি মাথায় তুলে ফেলছে। রানী অনেকটা বিরক্ত আর আগ্রহ নিয়েই নিচে নামল। ড্রয়িং রুমে গিয়ে তার চোখ ছানাবড়া হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। রাজ হাসি হাসি মুখ নিয়ে তার বাবার সাথে কথা বলছে। অন্যদিকে তার বাবা রাজের কথা শুনে জোরে হাসছে। রান্নাঘরের দিকে নজর দিল দেখে তার মা খুব ব্যস্ত হয়ে কিছু করছে। হয়তো ওই লোকটাকে আপ্যায়নের ব্যবস্থা করছে। রাজ রানীর দিকে তাকিয়ে মুচকি হাসল। এই প্রথম মনে হয় রাজের দাঁত বের করা হাসি দেখল রানী। কতটা মায়া মাখানো, সুদর্শনে হাসি। রানী ঢুক গিলল। চোখের পাতা ফেলে সামনের দিকে এগিয়ে গেল। মেয়েকে দেখে আরমান বলল, আয় মা আয়, দেখ মা কে এসেছে। রাজ চৌধুরী। রানী বিড়বিড় করে বলছে, আব্বু তোমার থেকে আমি ওই মানুষটাকে বেশি চিনি হারে হারে। কিছু বলছিস মা? না আব্বু। উনি এখানে কেন? সুখবর নিয়ে এসেছে। রানী ভ্রু কুঁচকে একবার রাজের দিকে তাকায়। রাজ ঠোঁট চেপে হাসে। আবার তার বাবার দিকে তাকায়। কি খবর? মানে সুখবর? তোর আর উনার বিয়ে। কি? বলেই রানী বসা থেকে উঠে দাঁড়ায়। ওদিকে তার মা ট্রে হাতে নিয়ে এত এত নাস্তা নিয়ে এলো রাজের জন্যে। তা দেখে রাজ আদিক্ষেতা দেখিয়ে বলল, আরে আন্টি এত কিছু আনার কি দরকার ছিল? আরে না বাবা, খাও খাও, আমাদের পরিবারের সদস্য হতে চলেছ, তোমাকে যত্ন তো একটু করতেই হয়। আরমান বলল, হ্যাঁ বাবা খাও, লজ্জা পেও না, একটু পর থেকে তো এই বাড়ির মানুষই হয়ে যাবে। হা হা হা। রাজ মুচকি হাসে। আবার রানীর দিকে তাকায়। ওদের অগোচরে এক চোখ টিপ দেয়। রানীর খুব রাগ হয়। তার গা জ্বলে যাচ্ছে এমন কথায়। তাদের কথা শুনে রানী হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। কি যা তা বলছো তোমরা? যা তা মানে? তা নয়তো কি আব্বু? কি বলছো তোমরা এই সব? কি বলছি শুনতে পাচ্ছিস না? রাজ বাবা তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মানে কি? রানী তুই কি তোর আব্বুর কথা শুনতে পাচ্ছিস না নাকি বুঝতে পারছিস না? আম্মু এই সব, আন্টি আঙ্কেল কি বলছে তুমি কি বুঝতে পারছো না? একটু পর আমাদের বিয়ে। ওদের কথার মাঝে রাজ বা হাত ঢুকিয়ে এ কথা বলল। বিয়ে মানে কি? আপনি আর কয়টা? রানীর কথা শেষ করার আগে রাজ সিনথিয়াকে কিছু শপিং এগিয়ে দিয়ে বলল, আন্টি এইগুলি রানীকে পরিয়ে দিন। দাও বাবা। সিনথিয়া শপিংগুলি হাতে নেয়।
এদিকে রানীর কথা কেউ শুনতেই চাইছে না। হয়তো রাজ নয়তো আরমান, আর না হয় সিনথিয়া কোনো না কোনোভাবে তাকে আটকিয়ে দিচ্ছে। নে, এই গুলি পরে রেডি হয়ে আয়। সিনথিয়া রানীর হাতে ব্যাগগুলি দিল। রানীর আগে সেইগুলি মাটিতে ছুঁড়ে ফেলে ফুসফুস করতে করতে নিজের রুমে চলে যায়। মেয়ের এমন অবস্থা দেখে সিনথিয়া বিনয়ের সাথে বলে, কিছু মনে করো না বাবা, আসলে ও ইটস ওকে আন্টি, ওকে আমি ভালো করেই চিনি। আরমান বলল, এই কারণেই তো তোমার হাতে ওকে দিতে আমি সময় নিচ্ছি না বাবা। রাজ মুচকি হাসে। সিনথিয়া ব্যাগগুলি নিয়ে আবার রানীর রুমের দিকে যায়। আসলে রাজ সকাল সকাল রানীর বাসায় চলে এসেছিল। আরমান আর সিনথিয়াকে নিজের পরিচয় দেয় বাসায় এসেই। সবার মুখে এত নাম ডাক শুনে তাদেরও চিনতে অসুবিধা হয় না। তারা অবাক হয়ে যত্নে রাজকে ঘরে নিয়ে আসে। সে রানীকে বিয়ের প্রস্তাব দেয়। রানীকে পছন্দ করে সেটাও জানায়। তাই তারা রাজি হয়ে যায়। পাত্র দেখতে শুনতে ভালো। এত নাম ডাক রানীকেও পছন্দ করে, আপত্তি করার মানেই হয় না। তাই রানীর বাবা মাও রাজি হয়ে যায়। আজ শুক্রবার, তাই রাজ আজই বিয়ে করে নিতে চায় রানীকে। এটা শুনে তারা অবাক হয় এত তাড়াতাড়ি, কিন্তু পরে আর না করেনি। কারণ তাদের জানানোর মতো তেমন কেউ নেই। আর রানী যে অবস্থায় আছে, মানে বিয়েটা হলে বাঁচে তারা। বিয়ের পরে না হয় মেয়ে এই বাড়িতেও থাকতে পারে, কোনো সমস্যা হবে না। বাবা মায়ের চিন্তা তো দূর হবে, এই ভেবেই অমত করে না। একটু পর কাজী আসবে তাদের বিয়ে পড়াতে। রাজ সব প্রস্তুতি নিয়েই এসেছে। সাদেকি আর রাতের ঘুম আরাম করে চিন্তা করেছে সে। সিনথিয়া রানীর পাশে বিছানার উপর ব্যাগগুলি রাখে। মা, এমন ভালো ছেলে কি আর সব সময় পাওয়া যায়? এত ভালো ছেলে তোকে পছন্দ করে বলেই তো বিয়ের প্রস্তাব নিয়ে এলো। তুই মা আর অমত করিস না, রাজি হয়ে যা। তোর বাবাও না হলে রাগ করবে। এইগুলি পরে রেডি হয়ে নে। আম্মু, তোমরা কেন বুঝতে চাইছ না আমার কথা? আমাকে কিছু বলার সুযোগ কেন দিচ্ছ না? উনাকে পছন্দ আমিও করতাম। তাহলে আর অমত না করে চুপ করে রেডি হয়ে নে। রানী সামনের দিকে তাকিয়ে দেখে তার বাবা ঘরে প্রবেশ করেছে। আব্বু, আমার কথাটা একটু তুমি শুনো। কোনো কথা আমি শুনতে চাই না। এতদিন কষ্ট করে নিজের সবটা দিয়ে একমাত্র সন্তানকে মানুষ করেছি কি এই কারণে? অন্যের সামনের মেয়ের মুখের উপর কথা শুনতে? না, এমন কখনোই হবে না। যদি আমাদের মা বাবা হিসেবে সম্মান করে থাকিস তাহলে ওই ছেলেটার সামনে বেইজ্জত করিস না আমাদের। যা বলছি তাই কর। তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পর কাজী চলে আসবে। আব্বু, ওই লোকটা। সিনথিয়া, চলে এসো। বাকিটা ওর কাছে, আমাদের যা বলার আমরা বলে দিয়েছি। গম্ভীর কণ্ঠে আরমান কথাটা বলে চলে গেল। স্বামীর বাধ্য স্ত্রী সিনথিয়া স্বামীর কথা মতো চলে যায়। যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে বলে, জিদ না করে রেডি হয়ে নে। একা যদি রেডি হতে না পারিস তবে সামিয়াকে ডেকে নে। এই বলে সিনথিয়া চলে যায়। রানীর মাথাতেও সামিয়া আসে। ভাবে সামিয়া হয়তো কিছু করতে পারবে। তাই তাড়াতাড়ি করে সামিয়াকে কল দেয়, যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসতে বলে। সামিয়া বাসায় এসে রাজকে বসে থাকতে দেখে অবাক হয়। তারপর তাড়াতাড়ি করে রানীর কাছে চলে যায়। রানী, তুই এলি?
এতক্ষণ লাগে? এত হাঁপাচ্ছিস কেন? কোনো পাগলা কুত্তা দৌড়ানি দিল? আরে থামো না। এখন তোর এই কথাগুলি একটু বন্ধ কর। আমার সব শেষ। স্যার মানে তোর রাজচৌধুরীকে বাসায় দেখলাম আঙ্কেলের সাথে হাসছে, কথা বলছে। হুম রে, ডেভিলটা আমার আম্মু আব্বুকে খেয়ে ফেলেছে। কি? না মানে হাত করে নিয়েছে, নিজের বশে এনে ফেলেছে রে। আমি এখন কি করব? কেন? কি হয়েছে বলবি তো? সবটা বল। উনি আসছে আমায় বিয়ে করতে আজ। হোয়াট? হো বইন হো। আমার জীবনটা কয়লা। কি করব আমি? মানে সিরিয়াসলি? আরে এই বাইদানি তোর সাথে এখন মজা করতে আমার কোনো পাটা গেছে রে? উনি তোকে বিয়ে? না না, আমাকে না তো, তোর নানিকে বিয়ে করতে আসছে। আজাইরা লাড্ডু কোথাকার। নাই, তোকে বিয়ে করতে আসলে তো ভালোই। তাড়াতাড়ি রেডি হয়ে নে। কি করে রেডি হব? উনি তো একটা ডেভিল। রানী সামিয়াকে সবটা বলে। সেদিনের পর থেকে তার মন খুব বেশি খারাপ হওয়ায় সামিয়াকে সবকিছু বললেও সেই ঘটনার কথা জানায়নি। তেমন মন মানসিকতা ছিল না তার। সব শুনে সামিয়া বেশ অবাক হয়। এটাও সম্ভব? কি করে? সে হাঁ করে তাকিয়ে আছে রানীর দিকে। তুই ঠিক বলছিস? তা নয়তো কি? সাদেকি আমি উনাকে বিয়ে করতে চাইছি না। উনি তো একটা লুচ্চা, যাকে কি না এতদিন মনে প্রাণে চেয়ে এসেছে, আজ তাকেই বিয়ে করতে আমার। আরে আরে কাঁদিস না। চুপ কর। কি করে চুপ করব বলতো? উনি কি ভাবে করতে পারল? তারপরেও আমার সাথে। তুই বা কি করে শিওর হচ্ছিস মুখের কথা শুনে? নিজের চোখ কেউ কি অবিশ্বাস করব? এটাই বলছিস তুই আমায়? না আসলে। যাই হোক, এখন কি করার? আমিও তো তাই ভাবছি, এখন কি করার? কি করব আমি? তুই কিছু বুদ্ধি দে। আমি? এমন করে বলছিস কেন? গোবর মাথায় একটু কিছুও কি বুদ্ধি নাই? সবটাই কি ফাঁকা কলসি লুচ্চা মেয়ে? সামিয়া রানীর কথার জবাব না দিয়ে একটু ভেবে বলে, এক কাজ কর, এখন উনি যা বলছে তেমনই কর। পরে উনার কাছে গিয়ে না হয় সবটা জেনে নিস। যদি সত্যিই হয় তবে না হয় ডি। তার মানে তুই বলতে চাইছিস আমি জেনে শুনে নিজের গলা দড়ির সামনে নিয়ে হাজির করব? নিজেই নিজের জীবনটা আগুনের কাছে বিলিয়ে দিব। আর বলবো, নে আগুন খা আমায়। খেয়ে শেষ করে ছাই করে দে। দেখ, এখন এই সব বলার সময় নয়। উনি যেমন মানুষ তাতে সব করতে পারে। যদি রাজি না হস পরে উনি তোর ক্ষতি করলে? তার থেকে ভালো উনি যা বলছে তাই কর। রেডি হয়ে নে। আরে ডাইনি, তোকে এনেছিলাম আমায় বাঁচাতে। এখন তুই নিজেই মরণকে উস্কিয়ে দিচ্ছিস। তুই একটা আস্ত শাকচু। রানীর কথা শেষ হওয়ার আগেই দরজার ওপার থেকে সিনথিয়ার কথা শোনা যায়। কি হলে রে? হলো তোদের? আর কতক্ষণ লাগবে? সামিয়া তাড়াতাড়ি করে রেডি কর ওকে। কাজই চলে আসবে একটু সময়ের মাঝে। আন্টি হয়ে যাবে। তুমি যাও। আর একটু আছে। তাড়াতাড়ি কর। বলেই সিনথিয়া চলে যায় দরজার ওপার থেকে। দেখ বইন, তোর পায়ে পড়ি, এখন চিন্তা ভাবনা না করে বিয়েটা করে নে। পরে না হয় সব জেনে শুনে একটা কিছু ভাবা যাবে। তাড়াতাড়ি উঠো।
তৈরি হ। পরে কেন? আগে জেনে শুনে নিলে কি হয়? তোর যে লাভার সেই সময়টা পেলে তো। দেখছিস না একদিনও সময় দিল না। আজ বিয়ের প্রস্তাব নিয়ে এলো। আজই বিয়ে করবে বলে সব ঠিকঠাকও করে নিল। দেখ তুই উনাকে একদম কি কিছু বলবি না। ওরে কত দরদ। তাহলে রেডি হয়ে নে, উনার গলায় গিয়ে ঝুলে পড়। মুলা তুই কিছু না, তাড়াতাড়ি বিয়ে করে উনার সংসার কর গিয়ে। উঠো। রানী মুখ ভূতা করে আছে। সামিয়া তাকে শাড়ি পরিয়ে দিয়ে সাজাতে ব্যস্ত। বইন মুখ ভূতা করে রাখিস না। পরে দেখবি তোর হবু জামাই এই মুখ ভূতার কারণে আমাকেই না মেরে ফেলে। শামু তুই ভুল কিছু বলিনি। আমিও তাই চিন্তা করছি, কি করে ওই গ্যাংস্টারের সংসার করব? থাকব কি করে উনার সাথে এক ছাদের তলায়? রাজ কখন থেকে বসে আছে। সামনে সিঙ্গেল সোফায় বসে আছে তার শ্বশুর, মানে হবু শ্বশুর। রাজের মনের মাঝে নতুন এক অনুভূতি কাজ করছে। নতুন বিয়ের অপেক্ষারত সবার মনের মাঝে যেই এক রোমাঞ্চকর অনুভূতি হয়, রাজের এখন তাই হচ্ছে। অবশেষে রাজের অপেক্ষার তীব্র এক অজানা অনুভূতির অবসান ঘটিয়ে রানী এলো। সাদা এক বেনারসি গায়ে, সাদা স্টোনগুলি ঝিকঝিক করছে। গায়ে অনেক গয়না, মাথায় কি সুন্দর করে ঘোমটা দেওয়া। মুখের মাঝে হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কাজল, কালো চোখগুলি কলো রঙে রঙিন হয়ে আছে। রানীকে যেন হুর লাগছে। মনে হচ্ছে আকাশ বেদ করে বেহেশতের হুর মাটিতে স্থান নিয়েছে। চোখ একমনে এক ধ্যানে রানীর দিকে তাকিয়ে আছে। তার চোখের পাতা নড়ছে না, একদম স্থির মায়ামি রানীর দিকে তাকিয়ে আছে। আরমান গলা কাশি দিল। রাজের হুঁশ ফিরে একটু নড়েছড়ে বসে ঠিক হয়ে রানীকে সামিয়া রাজের পাশে এনে বসায়, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। রানীর গা রাগে জ্বলে যাচ্ছে, তো রাজের মন রোমাঞ্চে পুলকিত হচ্ছে। আর চোখে চোখে রানীকে দেখছে। কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। সবাই মিষ্টিমুখ করে। রাজ তো মনের আনন্দে গপগপ করে কয়েক মিষ্টি পেটে দিয়ে দেয়। শান্তিতে মনে হয় মিষ্টিগুলি পেটে গেল। রানী এই সব দেখে মনে মনে বলতে থাকে, খাও বাছাধন, বেশি করে খাও। জীবনে কি আর কখনো খাইছিলা? খাও নাই তো, এখন হাতের কবজি ডুবিয়ে খাও। ভরাসিয়াস একটা। সবাই একসাথে মিলে খাবার খেতে বসে। সিনথিয়া পরিবেশন করছে। আরমান, রাজরানী আর সামিয়া বসে নিজেদের মতো খাচ্ছে। রানীর এত ভার গয়না নিয়ে খাবার খেতে অনেক অসুবিধা হচ্ছে। যদিও পাশে বসে থাকা রাজের কারণে রাগে সে খাবার গলা দিয়ে নামাতে পারছে না, তবুও হাত দিয়ে নাড়াচাড়া করছে। কম সময়ের মাঝে সিনথিয়া বেশ রান্নাবান্না করে নিয়েছে। রাজ আরাম আয়েশে খাবার খাচ্ছে। আরমান আর সামিয়াও মন ভরে খাবার খেতে ব্যস্ত। রানী শুধু রাগে ফেটে যাচ্ছে। বুঝলে তো রাজবাবা, তোমার কারণে আজ এত কিছু খেতে পারলাম। সিনথিয়া তো আলসেমির কারণে তেমন কিছু রান্নাও করতে চায় না। সিনথিয়া রাগে বলে উঠল, তবে কি শুধু ময়দা খেয়ে জীবন কাটাও? যাই বলো, আজ বেশ রান্না করেছ। রাজ চামচ দিয়ে পায়েস মুখে দিতে দিতে নিজের পা দিয়ে রানীর পায়ে স্লাইড করছিল। এমন কাহিনীতে রানী হকচকিয়ে যায়। হঠাৎ বিষম খায় খুব জোরে। রাজ তাড়াতাড়ি তার মুখের সামনে পানি ধরে।
রানী কাশতে কাশতে পানি না নিয়ে চোখ গরম করে রাজের দিকে তাকিয়ে থাকে। মনে মনে হয়তো এটাই বলছে, ভাব দেখাচ্ছে এখন। নিজের এমন কাণ্ডে বিষম খেলাম, এখন পানি ধরে আদিক্ষেতা দেখানো হচ্ছে। মরণ আমার। রানী কাশছে অথচ রাজের হাত থেকে পানি নিচ্ছে না। রাজরানীর থুতনিতে এক হাত ধরে অন্য হাতে পানির গ্লাস তার মুখে তুলে দেয়, যেন 4-5 বছরের কোনো বাচ্চা মেয়েকে পানি খাওয়ানো হচ্ছে। তাদের এমন কাণ্ড দেখে সামিয়া মুচকি হাসে। রাজরানীর দিকে তাকিয়েই আছে। আরমানও সিনথিয়ার দিকে নজর দেয়। সিনথিয়া মুচকি হাসে। হয়তো দুজনে তাদের সদ্য বিয়ের পুরনো দিনের মাঝে চলে গিয়েছে। আরমান আর সিনথিয়ার এমন আবেগপ্রবণ চাউনি দেখে সামিয়া খায় বিষম। খুব জোরে জোরে কাশি পায় তার কাশির আওয়াজে সবার ধ্যান ভাঙ্গে। সামিয়া নিজেই পানির গ্লাস নিয়ে টগটগ করে পানি খেয়ে নিয়ে নিঃশ্বাস ছাড়ে। সামিয়া মনে মনে বলে, এ কোথায় আছি আমি? খাওয়া দাওয়ার পর সবাই কিছুক্ষণ মিলে কথা বলে। একসময় রাজরানীর মা বাবাকে জানায়, আঙ্কেল, আমি রানীকে আজ নিয়ে যেতে চাই বাসায়। আজই? হুম। রানী আরো রেগে যায়। কটমট করে বসা থেকে উঠে দাঁড়ায়। কি? এখন আমাকে উনার সাথে যেতে হবে? ছি রানী, এই সব কি কথা? ঠিক করে কথা বল। ও তোর স্বামী হয়। আম্মু। চুপ, আর একটা কথাও নয়। রাজ বাবা এখন থেকে তোর সব। ও যা বলবে তাই করতে হবে। ওর কথা শুনে চলাই তোর কাজ এখন। ওর কথার অবাধ্য হবি না কখনো। সিনথিয়ার কথায় সবাই যেন থ মেরে যায়। রানী একটু পর বলতে শুরু করে, ওকে ফাইন, যা বলবে তাই হবে। আমি খেলার পুতুল না। আমাকে তো সব মানতেই হবে। ঠিক আছে। আমাকে বিদায় করার জন্যে উঠে পড়ে লেগে গিয়েছ না? চলে যাচ্ছি। দেখবে আমি আর আসব না। আসব না তোমাদের এইখানে। আগুনের সামনে নিয়ে গেলে না আমায় খেয়ে ফেলার জন্যে। আমি নিজেই আগুনের কাছে গিয়ে বলছি আমায় শেষ করে দিতে। না হয় ওই নরক কুণ্ডেই ঝাঁপ দিচ্ছি। ভালো থাকো তোমরা। আর কখনো আসব না এখানে। রানী কথাগুলি একদমে বলে চলে যায় বাসা থেকে। আর একটুও দাঁড়ায় না সেখানে। আঙ্কেল আন্টি, আপনারা কিছু মনে করবেন না। ও রাগে বলল কথাগুলি। রাগ কমলে ঠিক হয়ে যাবে। কাল পরশু আমি ওকে নিয়ে আসব। আরমান রাজের হাত ধরে কেঁদে দেয়। অস্পষ্ট কণ্ঠে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। ও বড্ড ছেলে মানুষই করে। চিন্তা করবেন না। আমি সব সময় ওর পাশে থাকব। আরমান আর কথা বলতে পারে না কান্নার কারণে। একটা বাবা ঠিক কতটা কষ্ট করে তার বুকের ধনকে অন্যের হাতে দিয়ে দেয়। তা বাবারা ছাড়া পৃথিবীতে এই কষ্টটা আর কেউ বুঝে না। হয়তো তাদের কলিজা ছিঁড়ে যায় এমন যন্ত্রণায়। নয়তো বা মনে হয় এই বুঝি দমটা বের হয়ে যাবে। প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যার চেয়ে কোনো অংশে কম হয় না। সব বাবারা চায় আমার মেয়েটা সবচেয়ে ভালো থাকুক, স্বামীর সাথে খুব সুখে থাকুক। বাবারা তাদের মেয়েদের কলিজা ভাবে। মেয়ে একটু কষ্ট পেলে মনে হয় বাবাদের বুকে লাগে। বিয়ের পর ঠিক এমন মুহূর্তে বাবাদের কেমন লাগে তা হয়তো কেউ লিখে প্রকাশ করতে বা অন্যকে বলে বুঝাতে পারবে না। আরমান সাহেবেরও হয়তো এমন লাগছে এই মুহূর্তে।
রানীর মা রাজের মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁধো কাঁধো কণ্ঠে বলে, বাবা, ও কিন্তু নিজের খেয়াল একদমই নিতে পারে না। আমার খাইয়ে দিতে হয়, চুল মুছে দিতে হয়, ওর সব দেখে শুনে দিতে হয়। তুমি একটু সামলে নিও, ওর একটু খেয়াল রেখো, সাবধানে যাও। কোনো চিন্তা করবে না, আপনারা ও আল্লাহর রহমতে ভালোই থাকবে। আসছি, দোয়া করবেন। রাজ বেরিয়ে আসে বাসা থেকে। গিয়ে দেখে রানী পিছনের সিটে বসে রাগে সাপের মতো ফুসফুস করছে। রাজ পেছনের জানালার সামনে গিয়ে বলছে, এই যে ম্যাম, আপনি আমার ওয়াইফ, আমি আপনার ড্রাইভার নই। সামনে আসুন। পারবো না। আপনার ইচ্ছে হলে সামনে বসে ড্রাইভ করুন, না হলে পিছনে ঠেলতে ঠেলতে আপনার বাসায় নিয়ে যান। হোয়াট? রাজ আর কিছু না বলে দরজাটা খুলে নিঃশব্দে রানীকে কোলে তুলে নেয়। রানী অবাক হয়ে বলে, আরে আরে করছেন কি? রাজ আশেপাশের লোকজনকে তোয়াক্কা না করে রানীকে কোলে নিয়ে সামনে তার পাশের সিটে বসিয়ে দেয়। রানী ফ্যালফ্যাল করে রাজকে দেখছে। তখন রাগের মাথায় অনেক কিছু বললেও এখন রানী কান্না করছে নাক টেনে টেনে। রাজ ড্রাইভ করতে করতে রানীর দিকে তাকাচ্ছে। রানী বাহিরের দিকে তাকিয়ে নাক টানছে তো কান্না করছে। রাজ দেখলেও কিছু বলছে না। এখন একটু কান্নার দরকার তার, মনটা ভালো হবে। রাজও আর চোখে রানীকে দেখছে। রানীর মনের পরিস্থিতিটা সে বুঝতে পারছে। নিজের বাড়ি ছেড়ে চললে সব মেয়েদের এমন হয়। ড্রাইভ করতে করতে রাজ টিস্যু এগিয়ে দেয় রানীর দিকে। রাজ গাড়ি থামিয়ে কোনো কথা ছাড়াই আবার রানীকে কোলে তুলে নেয়। কান্নায় চোখ লাল হওয়া রানী অবাক হয়ে রাজকে দেখছে। রাজ সুন্দর করে রানীকে কোলে নিয়ে তার বেডরুমে চলে যায়। বিছানায় বসিয়ে দিয়ে বলে, এখানে থাকো, আমি আসছি। রাজ চলে যায়। একটু পর এক কাপ কফি হাতে নিয়ে রুমে আসে। ধরো। আমার দিকে তাকিয়ে না থেকে এটা হাতে নাও। রাজ আবার বলল, কি হলে নাও। রানী কথা ছাড়া রাজের হাত থেকে কফির মগটা নেয়। রাজ চুপ করে রানীকে কোলে তুলে নেয়। কি হচ্ছে? একটু পর পর আমায় না বলে কোলে নিচ্ছেন কেন? তোমায় জিজ্ঞেস করতে হবে বুঝি? অবশ্যই করতে হবে, কখনোই নয়। একটু আগে থেকেই তুমি আমার হয়ে গেছ। তুমি সব, তাই এখন আমি বা আমার। আর আমার জিনিস কি করব না করব সেটা কাউকে বলার প্রয়োজন মনে করি না আমি। মাইন্ড ইট। আজব। তাও ঠিক, কারণ তুমি এখন আমার অর্ধাঙ্গিনী, মানে আমার অর্ধেক অংশ। পরন্তু গোধূলি লগ্ন চলছে তখন। রাজ রানীকে কোলে নিয়ে ব্যালকনির দিকে চলে যায়। অপকল রানীকে দেখছে, যেন এটা কোনো হুরকে কোলে নিয়ে রেখেছে সে। রাজ নেশা ধরা চোখ নিয়ে রানীকে দেখছে। রানীর এখন বেশ লজ্জা লাগছে। কফিটা খাও, মাথা ব্যথা একটু কমবে। কান্নার কারণে রানীর আসলেই মাথা ব্যথা শুরু হয়েছে। তাই কিছু না বলেই কফির কাপে চুমুক দেয়। এক হাতে তার কফি, অন্য হাতে রাজের কাঁধ আগলে রেখেছে। আর চোখে আবার দেখছেও। তুমি কি মানুষ না? নাকি দয়া মায়া নেই? আমি যে আছি তাও তোমাকে কোলে নিয়ে একটুও বলতে ইচ্ছে কারছে না আমায় আমি কফি খাবো কিনা। রাজের এমন কথায় রানীর লজ্জা পায়। ঠোঁট উল্টিয়ে বলে,
এটা তো আপনি আমার জন্যে এনেছেন। আপনার জন্যে তো আপনি আনেননি। আর এটার মাঝে আমি ঠোঁটো লাগিয়ে দিয়েছে। রাজ আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, তোকে বলেছে এটা না খাওয়ার কথা? আমি এটার কথাই বলেছি। দিবে না নাকি এটা? রাজ একটু জোর নিয়েই বলে, তো আমি অন্যটার কথা বললাম কি? রানী কি করবে বুঝে পায় না। আপনি কি রাক্ষস? হোয়াট? না, আসলে মানে আপনি আমার খাওয়া এটার হিসাব না হয় পড়ে নিলাম। আপাতত আমার মুখে কফি দাও। খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে তোমার ওই ঠো। কথাটা বলতে বলতে রাজরানীর দিকে তাকায়। রানী ভ্রু কুঁকচে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ কথা পাল্টিয়ে বলে, না মানে আমার খুব কফি কফি পাচ্ছে। তাড়াতাড়ি কফি মুখে মানে আমার ঠোঁটে ধরো। রাজ কথাটা বলে মুচকি হাসি দেয়। রানী আর কথা না বাড়িয়ে রাজের মুখের সামনে কফির মগ ধরে। রাজ চুমুক দিয়ে চোখ বন্ধ করে নেয়। তারপর মুখটা আরো রানীর দিকে এগিয়ে দিয়ে কানের কাছে ফিসফিসানি কণ্ঠে বলে, এই কফিতে দুনিয়ার সেরা মিষ্টত্ব রয়েছে, যা প্রেয়সীর ঠোঁটের স্পর্শে সম্ভব হল। রানী এই কথা শুনে একটা ঢুক গিল। খুব লজ্জায় মাথা নুয়ে নেয়। রাজের ঠোঁটে এক বাঁকা হাসির আভাস পাওয়া যায়। রানীকে এইভাবে কোলে নিয়ে রাজ প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে আছে। রাজ একটুও নড়ছেও না। কখনো রাজের দৃষ্টি বহুদূরের ওই আকাশে স্থির, তো কখনো রানীর নেশা ধরানো ঝাঝালো রূপের দিকে। আর বেচারা রানীর কোমর ব্যথা করছে। মনে মনে বলছে, উনার কোলে থেকে আমার কোমর ব্যথা করছে, উনার কি হাত পা বা কোমর কোনোটাই ব্যথা করছে না? কি স্টিল বডি মাবুদ! ডাইনোসরের শক্তি রয়েছে এই হাতির মতো জিম বডিতে। রাজের মতো লোকের রানীকে 3-4 ঘন্টা কেন সারা রাত কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলেও বোধ হয় হেলবে না। তার যে বডি! অপর দিকে তার কাছে রানী একটা পাটসলা। ওজন বোধ হয় 46 কিংবা 48 হবে। রাত যখন 10টা বাজে রাজ তখন রানীকে নিয়ে ঘরে ঢুকে। চুপ করে বসে থাকবে, একটুও নড়বে না। আসছি আমি। রাজ চলে গেলে রানী বিছানায় নড়ছে কোমরে হাত দিয়ে বসে। একটু জোরে জোরেই বলে, হ্যাঁ বললেই হলো। নরবে না একটু? কেন গো? আমি কি আপনার মতো রোবট ম্যান নাকি? কোমরের নাটবল্টু নড়ে যাচ্ছে আর উনি আসছে নড়বে না নিয়ে। আল্লাহ মাবুদ, এই গ্যাংস্টারের সাথে থাকব কি করে আমি? একে তো ভয়, তার উপর রাগ। রাজ ট্রে করে খাবার নিয়ে এলো। রানী বেশ অবাক হয়ে ভাবে, উনি কি সত্যিই এলিয়েন? জাদু টাদু জানে নাকি? খাবার নিয়ে এলে কি করে? রানী কৌতূহল নিয়ে বলেই বসল, আপনি কি এলিয়েন বা ম্যাজিশিয়ান? হোয়াট? না মানে এই 5 মিনিটে যে খাবার নিয়ে এলেন। তুমি কি ভাবো সবাই তোমার মতো বোকার ডিম? সবাই কি বোকার রাজ্যের বাস করে? কি কি বললেন আপনি? আমি বোকার ডিম? তাহলে তো আপনি হাতির ডি। কথাটা বলতে গিয়েও রানী থেমে যায়। পরে যদি রাজ তাকে এই একা ঘরে পেয়ে কিছু করে বসে। খাবার বাহির থেকে আনিয়েছি আরও আগেই। আমি রাজ চৌধুরী। নজরটা একটু আগে আগেই চলে আমার। খুব ফাস্ট। রানী মুখ ভেঙচিয়ে মনে মনে বলে, হুমম, তা তো দেখাই আছে। এই কারণেই তো আমার সাথে অভিনয় করলেন।
অন্য একজনকে ঠকালেন, আবার আমায় বিয়েও করে নিলেন। রানীকে রাজ নিজের হাতে খাইয়ে দিতে চালইলে রানী বলে, আমার হাত আছে, আমি খেতে পারি। চুপ পিচ্ছি, হা করো। আমি পিচ্ছি? হা করো, না হলে গালে একটা খাবে। রানী বর্ষর করে হা করে। রাজ মুচকি হেসে রানীকে খাইয়ে দিতে থাকে। রাজ নিজে খেয়ে আবার উপরে রানীর কাছে যায়। রানী তখন বসেছিল, চেয়ারের উপর বসে পা দুলাচ্ছিল, যার কারণে তার সাদা পাগুলি স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজঘরে ঢুকেই এমন দৃশ্য দেখে কাশতে শুরু করে। শুকনো ঢুল গিলে রানীর কাছে যায়। রানীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যায়। রানীর হাত নিজের হাতের মাঝে নিয়ে রানীর দিকে তাকিয়ে থাকে। রাজের এমন চাউনি দেখে রানী ঘন ঘন চোখের কাজল কালো পাপড়ি ফেলে। রাজ এটা দেখে একটু অন্যদিকে মুখ ফিরিয়ে মুচকি হাসে, আবার রানীর দিকে তাকায়। ঠোঁট চেপে হেসে রানীকে কোলে তুলে নেয়। আবার কে কোলে। রাজ রানীকে নিয়ে ব্যালকনিতে চলে যায়। সেখানে গিয়ে তাকে নামায়। রানীর সামনে হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ে। প্যাকেট থেকে রিংয়ের বক্সটা বের করে রানীর সামনে দেয়। সেখান থেকে চকচক করা ডায়মন্ডের রিংটা রানীর বা হাতের তর্জনী আঙ্গুলে পরিয়ে দেয়। সেই হাতেই চুমু খায় রাজ। আর রানী অবাক দৃষ্টিতে রাজকে দেখতে থাকে। ভালোবাসি, প্রাণের টুকরোটাকে খুব ভালোবাসি। তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। আমার জীবনের সবটাতে তুমি আছো। তুমি ছাড়া আমি আমার জীবনটা চিন্তা করতে পারি না। তুমি বিহীন আমি সত্যিই বাঁচতে পারবো না। জীবনে যাই করো, আমাকে ছেড়ে কখনো যেও না। আমি মরে যাব। তুমি চলে গেলে এই দুনিয়াতে একটা নিঃশ্বাসও হয়তো আমি নিতে পারবো না। আমায় প্লিজ তোমার বুকে ঠাঁই দিও। খুব ভালোবাসি তোমায়। আমি আমার জীবনের অংশ, তোমাকে ভালোবাসি। তোমায় খুব বেশিই ভালোবাসি প্রেয়সী। রানী শুধু ফ্যালফ্যাল করে রাজকে দেখছে। তার মনের মাঝে অনেক কথা জাগলেও কিছু বলতে পারছে না এখন। যেন বোবা হয়ে গেছে, গলা দিয়ে আসছেও না কথা। রাজবসা থেকে উঠে রানীর পিছনে পিঠের দিকে নিজের হাত নিয়ে রানীকে নিজের কাছে নিয়ে আসে। ঝাপটে জড়িয়ে নেয় নিজের বুকে। বাচ্চাদের মতো কান্না করতে থাকে। রানীকে নিজের বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে রাজ। রানীর যেন দম বন্ধ হয়ে আসছে। রাজের কান্নাটাও তার সহ্য হচ্ছে না। মনের মণিকোঠায় বড্ড বাড়ি খাচ্ছে। রানী এখন কি করবে বা রাজকে কি বলে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। সে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু বুকের ভেতর খুব ব্যথা লাগছে। রাজকে সে নিজের দুই হাতে আঁকড়েও ধরছে না। শান্তভাবে শুধু দাঁড়িয়ে আছে। রাজ রানীকে আরো শক্তে বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করে বলতে লাগল, প্লিজ ডোন্ট লিভ মি। আমি মরে যাব। প্লিজ রানী, প্লিজ ডোন্ট লিভ। রাজের এমন কাতর স্বর রানীর মনকে ব্যাকুল করে দিচ্ছিল। রানী নরম হাতে আস্তে করে রাজকে নিজের হাতে আবদ্ধ করে নেয়। রাজ রানীকে খুব শক্তে জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিয়ে কান্না করছে তো করছেই। রানীর নরম মন মুহূর্তে মুহূর্তে কেঁদে উঠছে। চোখের কোণায় পানি ঝিকঝিক করছে। জানো, ছোটবেলায় মা চলে গেছে আমায় ছেড়ে। বাবাও একা করে চলে গেল। আমার বলতে এখন শুধু তুমি আছো, আর কেউ নেই।
দুনিয়াতে আমার আর কিচ্ছু নেই। প্লিজ রানী, আমায় ছেড়ে যেও না। প্লিজ ডোন্ট লিভ মি। বিশ্বাস করো, আমি মরে যাব। রাজের প্রতিটা কথায় রানী কেঁপে কেঁপে উঠছে। রাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগল, শান্ত হন। যাব না, কোথাও যাচ্ছি না আমি। রাজ রানীকে বুক থেকে তুলে গালের দুই পাশে হাত রাখে। সত্যিই যাবে না তো? প্রমিজ করো, যাবে না আমায় ছেড়ে। রানী মাথা নেড়ে হুম জবাব দেয়। রাজ রানীর নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নিজের আষ্টেপৃষ্ঠে ঠোঁটজোগল জড়িয়ে নিয়েছে। রানী চোখ বড় বড় করে আছে। রাজ চোখ বন্ধ করে নিজের কাজে ব্যস্ত। রাজের এমন মায়াময় মুখ দেখে রানীর ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। রাজকে নিজের সাথে জড়িয়ে নেয়। রাজ বেশ সময় পর রানীকে কোলে করে বিছানায় নিয়ে যায়। দুজন এই দুনিয়ার বাহিরের জগতে বিরাজ করছে। দুনিয়ার কোনো খেয়াল এখন আর কাজ করছে না তাদের মাঝে। তারা তো দুজন দুজনের ঘোরে সময় কাটিয়ে দিচ্ছে। রানীকে বিছানায় শুইয়ে দিয়ে রাজ নিজের সাদা শার্ট গা থেকে সরিয়ে শরীর উন্মুক্ত করে নেয়। রানীর দিকে অগ্রসর হয়। রানীর দুই ঠোঁটের মধ্যখানে নিজের ঠোঁট জায়গা দেয়। রানীর হাতের মাঝে নিজের হাত রাখে। আঙ্গুলের মাঝে মাঝে আঙ্গুল দিয়ে হাতে হাত জড়িয়ে নেয়। রানীর গলায় নিজের মুখ ডুবায়। ক্রমশ রানীর সারা অঙ্গে নিজেকে স্থাপন করে নেয় রাজ। রানীকে আজ পরিপূর্ণ এক অন্যরকম ভালোবাসার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে রাজ। রানীকে নিয়ে ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে লাগে রাজ। ভালোবাসার অতল সাগের রানীকে নিয়ে রাজ ডুবে যাচ্ছে। রানীও যেন পরম সুখে রাজের উন্মুক্ত পিঠ নখ দিয়ে আঁকড়ে ধরছে। সুখের এক ভিন্ন রকম ঠিকানায় দুজন পাড়ি দেয়। সকালের সোনালি রোদ যখন রানীর চোখ স্পর্শ করে রানী তখন মিটমিটিয়ে ওঠে। সামনেই তাকিয়ে দেখে ধবধবে সাদা শরীরের অধিকারী রাজ তাকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। গায়ে নেই কোনো সুতা। উন্মুক্ত বুকের দিকে রানী তাকিয়ে ঘন ঘন চোখের পাতা নাড়ছে। রাজের চুলগুলি কপালে এসে পড়ছে। চিকন জাম কালো ঠোঁটের মাঝে কি রাজ্যের শান্তির আভাস। রানীকে আঁকড়ে শুয়ে আছে। রাজকে এমন অবস্থায় দেখে রানীর বুকের ভেতর ধুকবুক শুয়ে হয়ে যায়। টুক করে রাজের ঠোঁটে নিজের ঠোঁট বুলিয়ে দেয়। রাজ একটু নড়েচড়ে উঠলে তাড়াতাড়ি করে নিজের জায়গায় শুয়ে পড়ে রানী। রাজ আরও শক্তে নিজের বাহুডোরে তুলে নেয় রানীকে। রানী আস্তে আস্তে খেয়াল করল তার শরীর ঠিক নেই। মুহূর্তে সব মনে পড়তে লাগল তার। নিজের মাথায় নিজেই একটা চর দিয়ে বিড়বিড় করতে লাগল, ঈশ্বর, কি করলাম আমি? কি হয়ে গিয়েছিল আমায়? আল্লাহ, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিতে হবে, না হলে ডেভিল রাক্ষস আবার না জানি কি করে বসে। রানী উঠতে গেলে রাজ তাকে টেনে আবার শুইয়ে দেয়। রানী শুকনো ডুক গিলে চোখ বন্ধ করে নেয়। রাজ মিটমিট করে তাকিয়ে রানীকে দেখে একটা মুচকি হাসি মারে। সামনের চুলগুলি কানের পাশে গুজে দিয়ে মুচকি হাসি হাসতে থাকে। রানীর লাল ঠোঁটে আলতো করে একটা কিস দেয়। রানী সাথে সাথে চোখ খুলে তাকায় রাজের দিকে। রাজ এক গালে জগৎ জয়ের একটা হাসি দেয়। রানী রাজকে ঠেলে দিয়ে চাদর জড়িয়ে নেয় শরীরে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ায়। একদম আমার কাছে আসবেন না আপনি। রানীর কথায় রাজ জবাব না দিয়ে অন্যদিকে ফিরে মুচকি হাসতে লাগে। রানী কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়েট, ফ্রেশ হয়ে এসে পড়বেটা কি?
নাকি আমার মাথা আরো বিগড়ে দেওয়ার চিন্তায় আছো? রাজ কথাটা শেষ করে জোরে হাসি দেয়। রানী ভ্রু ঠোঁট কুঁচকে রাজের দিকে তাকায়। কিছু বলতে গিয়েও বলে না। ভাবতে থাকে আসলেই তো আমি বাসা থেকে কিছুই আনিনি, পরবটা কি এখন? কি ছি ছি। রানীর এমন মুখ দেখে রাজের খুব হাসি পায়। মুখে 2 আঙ্গুল দিয়ে ঠোঁট টিপে টিপে হাসতে থাকে। রানী মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে আছে। আলমারিতে দেখো, এক সাইডে তোমার যা যা লাগার সব আছে। ওখান থেকে যেটা মন চায় সেটা নিয়ে ওয়াশরুমে যাও। রাজের কথায় রানীর বেশ অবাক লাগে। লোকটা নজর কেমন! সব দিকে নজর রাখে গ্যাংস্টারটা। হয়তো কালকেই সব ব্যবস্থা করে রেখেছিল। এই সব তো রাজচৌধুরীর কোনো ব্যাপারই না। রানী আলমারি থেকে তাড়াতাড়ি হাতের সামনে যা পেয়েছে তা নিয়েই ওয়াশরুমে দৌড়। রানীর এমন দৌড় দেখে রাজের খুব হাসি পায়। খুব করে হাসেও। রানী কালো একটা শাড়ি পরে বের হয়েছে, সাথে লাল গোলাপির একটা ব্লাউজ। লম্বা চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে। সাদা মুখটা বেশ শুভ্র লাগছে। রানী সামনে এগিয়ে গিয়ে পর্দা সরিয়ে দেয়। কাচের ও পাশ থেকে রাজের লাগানো সবুজ এত বড় বড় গাছ দেখা যাচ্ছে। শুধু সবুজ আর সবুজ। রোদের দেখা দিচ্ছে। রানী এমন দৃশ্যের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তারপর চুলের টুপটুপ করে পানি টাওয়াল দিয়ে মুছতে থাকে। রাজের চোখ যেন রানীর দিকেই আটকে আছে। শাড়িতে রানীকে বেশ লাগছে। মোহ ভরা চোখ নিয়ে রাজ বিছানা ছাড়ে। রানীর পেছনে হাত পেঁচিয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ভেজা চুলে মুখ ডুবায়। রাজের ছোঁয়ায় রানী শিউরে উঠছে। শরীর কেঁপে জ্বর আসলে যেমন হয় তারও তেমনই হচ্ছে। উষ্ণ রক্ত যেন আরো গরম হতে থাকে। রাজকে কোনো রকম ছাড়িয়ে রানী চলে যেতে নিলে রাজ সেখানেই দাঁড়িয়ে তার হাত ধরে আটকায়। হেঁচকা টানে নিজের বুকের উপর আনে। রাজের উন্মুক্ত বুকের দিকে রানী ফ্যালফ্যাল তাকিয়ে আছে। রাজ বুঝতে পেরে মুচকি হাসে। রাজ সামনের চুলগুলি রানীর কানের পাশে গুজে দিয়ে রানীর দিকে মুখ বাড়ালে রানীর হুঁশ ফিরে। রাজের হাতের ফাঁক দিয়ে রানী নিচে বসে পড়ে, যার ফলে রাজের আশা বিফলে যায়। চোখ মেলে রানীকে না দেখতে পেয়ে সামনে তাকায়। রানী তার থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে চুল মুছছে। রাজ আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলে সে পেছনে যেতে থাকে। যেতে যেতে একদম ধপ করে রানী সিঙ্গেল সোফায় বসে পড়ে। রাজ সোফার হাতলে হাত দিয়ে তার দিকে ঝুঁকে যায়। রানী ভয়ে শুষ্ক ঢুক নেয়। চোখ মিট মিট করে। রাজ বেশ কিছু সময় এইভাবেই রানীকে দেখে। ভয় পেলে না তোমায় দারুণ লাগে? লাল লাল গাল, লাল ঠোঁট আরও যেন রঙিন হয়ে যায়। বিশেষ করে নাকটা যেন টুকটুকে গোলাপ ফুল হয়ে ওঠে। আর চোখ মিটমিট করা ঘন চোখের পাতা ফেলা জাস্ট মণিমুগ্ধকর লাগে। রাজ রানীর দিকে আরো ঝুঁকে ফিসফিস করে বলে, এই যে বুকের বা পাশটা দেখছ, এখানে রক্ত টকবক টকবক করে। তোলপাড় শুরু হয়ে যায় তোমার অমন রূপ দেখলে। ইচ্ছে করে মনে গহীনে ঢুকিয়ে রাখি তোমায়। ভিন্ন দেশে চলে যেতে ইচ্ছে হয় তখন। রাজ এটা বলেই মুচকি হাসি দেয়। তারপর রানীর হাত থেকে টাওয়ালটা ছু মেরে নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঠোঁটের ইশারায় কিস দেয়। আবার মুচকি হেসে ভেতরে চলে যায়। রানী বসা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে ঘন ঘন চোখের পাপড়ি ফেলে। পিচ্চি পাকনামি করতে হবে না।
চুপচাপ থাকবে। আমি ব্রেকফাস্ট করে দিয়ে গেলাম, খেয়ে নিবে। আর একটু পর আমেনা আন্টি আসবে, যা খাবে বলে দিবে, উনি তোমায় রান্না করবে দিবে। অসুবিধা হলে জানাবে আমায়। সাবধানে থেকো, আসছি। রাজ কথাগুলি শেষ করে রানীর দিকে ঝুঁকে পড়ে, ফলে রানীর মাথা একটু হেলিয়ে দেয়। রাজ মুচকি হেসে রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে নিজের দিকে টেনে নেয়। কপালে চুমু দিয়ে রাজ সোজা রানীর ঠোঁটে চুম্বন করে বসে। রানী বেচারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাজ উঠে দাঁড়িয়ে মুচকি হাসে, তারপর চলে যায়। ডেভিল রাক্ষস এমন কেন? উনি আস্ত পচা, না হলে আমায় এমনভাবে ঠকাতে পারল? কি করে করলো এমনটা? আরেকটা বিয়ে করে দিব্যি আমায় বিয়ে করে নিল। তাহলে ওই মেয়েটার জীবন কেন নষ্ট করল? না, বিষয়টা একটু দেখতে হবে। রানী নিচের দিকে যায়, বড় টেবিলের উপর খাবার দেখতে পায়। তাড়াতাড়ি করে সেখানে বসে গপগপ করে খাবার খেতে থাকে। রাজরানীর এমন খাওয়ার ভাব দেখে ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তার বাসা পুরোটা সিসি ক্যামেরায় আবদ্ধ। রানীকে দেখছে আর মুচকি হাসছে রাজ। একটু পর আমেনা চলে এলো। রানীকে দেখে তো তিনি অবাক। মা, তুমি? আপনি? রাজ বাবা আমার কথা কিছু বলেনি তোমায়? রানী মনে মনে ভাবে এটাই হয়তো আমেনা আন্টি। আপনি আন্টি না? হ্যাঁ মা, রাজ বাবা আমায় আমেনা আন্টি বলেই ডাকে। ও হুম। নাস্তা করেছ? জি। আরও কিছু খাবে? না আন্টি, আমার লাগলে আমি বলে দিব। ঠিক আছে। আমেনা আন্টি ভেতরে গেলে রানী বসে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ তার মনে হলে আমেনা আন্টিকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে। তাই তাড়াতাড়ি সে রান্নাঘরে যায়। আন্টি আন্টি। হ্যাঁ মা, কিছু লাগবে? না। আচ্ছা আন্টি, আপনি এখানে আছেন কতদিন? অনেক বছর, সেই রাজবাবা ছোটকাল থেকেই আছি। তাহলে আপনি অনেক কিছুই জানবেন উনার সম্পর্কে। না মানে, আচ্ছা বাদ দিন। আন্টি, উনার কি আগে বিয়ে হয়েছিল? কি বলো এই সব তুমি? রাজবাবা তোমায় খুব ভালোবাসে। অন্য বড়লোক ছেলেদের মতো রাজবাবা আজ পর্যন্ত তুমি ছাড়া কাউকেই বাসায় আনেনি। কি ভাবছ তুমি? না আন্টি, কিছু না। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসল। মনে মনে বলতে থাকে, তাহলে উনি কি সত্যিই বিয়ে করেনি? নাকি আন্টি জানে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এই সব? সব তালগোল পাকিয়ে যাচ্ছে আমার। রানী ভাবতে ভাবতে সকাল পার করে দুপুর গড়িয়ে দিল। কলিং বেল বাজচ্ছে আমেনা রান্নাঘরে। তাই রানী ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখে রাজ হাতে এতগুলি আইসক্রিম নিয়ে এসেছে। রাজকে পাত্তা না দিয়ে রানী এক লাফ দিয়ে সেইগুলি নিয়ে সোফার দিকে দৌড়ে যায়। রাজ ঠোঁট উল্টিয়ে হেসে দরজা লক করে বাসার ভেতরে যায়। রানী কিছু না বলে বা না ভেবেই আইসক্রিম খাওয়া শুরু করে। পাশে বসে রাজগালে হাত দিয়ে হাঁ করে দেখছে। রানীর সেই দিকে কোনো নজর নেই। সে বাচ্চাদের মতো আইসক্রিম খাওয়াতেই ব্যস্ত। তার সামনে যে একজন সুদর্শনে পুরুষ, যে কি না তার হাজবেন্ড, সে বসে আছে, তাকে দেখছে, সেদিকে তার নেই ভ্রুক্ষেপ। সব সময় সে যেভাবে আইসক্রিম খায় সেইভাবে খাচ্ছে।
রাজ হঠাৎ রানীর ঘাড়ের পেছনে হাত দিয়ে মুখ এগিয়ে আনে। ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটা সে জিহ্ব দিয়েই চুষে নেয়। তারপর রানীকে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসে। রানী শুকনো ঢুক গিলে লজ্জায় আইসক্রিমগুলি নিয়ে সেখান থেকে উঠতে গেলে রাজ তার হাত ধরে বসিয়ে দেয়। রানী রাজকে পিছন করে বসে। রাজ রানীর সামনে গিয়ে বসে তাকে দেখছে। রানী আবার উল্টো হলে রাজ তার সামনে যাচ্ছে। 3-4 বার এমন করার পর রাজ নিজের এক হাত দিয়ে রানীকে টেনে তার গায়ের সাথে মিশিয়ে বসায়। চুপ করে খাও। রানী কিছু না বলেই খাওয়া নিয়ে পড়ে যায়। তুমি কি ভরাসিয়াস, কি পেটুক। আমি সামনে আছি তবুও আমাকে বলছো না। রাজ অন্যদিকে মুখ ঘুরায়। রানী তার দিকে তাকায়। আপনি খাবেন? রাজ আর চোখে তাকে দেখছে। রানী অন্য একটা আইসক্রিম নিতে গেলে রাজ তার হাতে থাকে মুখ লাগানো আইসক্রিম নিয়ে নেয়। তারপর রানীর ঠোঁট লাগানো সেই আইসক্রিম খাওয়ায় মেতে ওঠে। দুজন একসাথে বসে সবগুলি আইসক্রিম খেয়ে নেয়। রাজ রানীর দিকে তাকালে দেখে রানী চোখ বন্ধ করে নিজের আঙ্গুল চুষছে। রাজ রানীর দিকে এগিয়ে গিয়ে পুনর্বার রানীর ঠোঁটে লেগে থাকা আইসক্রিম খেয়ে নেয়। মিটমিট করে হেসে রাজ উপরের দিকে চলে। রানী ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের আবহাওয়া দেখছিল। রাজ গিয়ে তাকে কোলে তুলে নেয়। রানী হাত পা ছুড়াছুড়ি করছে। আর ভাবছে না জানি রাজ কি করে বসে এখন। রাজ তাকে বিছানায় বসিয়ে দিয়ে একটা চেয়ার টেনে নিজে বসে। ট্রে থেকে প্লেট টেনে রানীর মুখের সামনে খাবার ধরে। হা করে। কি হলো? হা করো। আগের কথা মনে করে রানী মুখ গোমরা করে অন্যদিকে মুখ ফিরায়। না খাবো না আমি। খাবে না? না। না তো। না। রাজ সুযোগ বুঝে রানীর মুখে খাবার তুলে দেয়। খাবার মুখে নিয়েই অস্পষ্ট সুরে রানী বলে, আমি বললাম না। সুহহ একটাও কথা নয়। চুপ করে খেয়ে নাও। অজ্ঞাত রানী চুপ করে রাজের হাতে খেয়ে নেয়। পানি খাইয়ে দিয়ে রাজ মুখ মুছে দেয় তার। ট্রে নিয়ে যাওয়ার আগে একটু ঝুঁকে রানীর কপালে ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। রানী অবাক হয়ে রাজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কোনো ভুল ধারণা নিচ্ছি না তো? মানুষটাকে আমি কষ্ট দিচ্ছি না তো? সত্যিই কি এই ভালোবাসার মাঝে কোনো খাদ থাকতে পারে? সত্যিই উনি আমার সাথে এমন করতে পারে কি? চলবে।